পুরনো বাইক কেনার আগে সাবধান। অবশ্যই মালিক থাকা অবস্থায় কাগজপাতি চেক করে নেবেন এবং নাম পরিবর্তনের সময় অবশ্যই মালিকের সাথে রাখবেন। না হলে দেখা গেছে আমার মতো প্রতারক চক্রের হাতে পড়ে আপনার বাইকটাই গেছে, টাকাগুলোই গেছে। আমি ফুল টাকা দেওয়ার কারণে এরকম ভুক্তভোগী হয়েছি। আপনারা অবশ্যই নাম ট্রান্সফার চেক না করে কখনোই টাকা প্রদান করবেন। আপনাকে যদি কেউ এসে বলে যে বাইকের নাম পরিবর্তন করতে মালিক প্রয়োজন নাই, আপনি দালাল দিয়ে নাম পরিবর্তন করতে পারবেন, আমি বলবো এটা অসম্ভব। আসলে মালিক ছাড়া কখনোই নাম ট্রান্সফার করা সম্ভব নয় এবং আমি নিজেই ভুক্তভোগী। আমি আমার এক বন্ধুর মাধ্যমে এরকম একটা বাইক কিনেছিলাম 60,000 টাকা দিয়ে, কিন্তু অতঃপর দেখা গেছে যে এটার মালিক নেই। বলছে যে মালিক আছে, কিন্তু পরে বলছে মালিক নেই। তা আমি বলছি তা আমি এই বাইক নিব না। তখন তারা বলছে কি যে আপনি বাইকটা নেন, আমি যেভাবে হোক নাম ট্রান্সফার করে দিব, এটা আমার দায়িত্ব। তো এটা বলার পরে যখন আমি নাম ট্রান্সফার করতে গেলাম, তারা নাম ট্রান্সফারের জন্য যত কাগজপত্র লাগে, এবিডভিট, উকিলের স্বাক্ষর, তারপরে বাইকের চেসিস নাম্বার চেক, সব কিছুই করলাম। কিন্তু যখন মালিক বদলি হবে তখন তো দুই মালিক থাকা লাগে, সামনাসামনি অফিসারের কাছে দেখানো, শো করা লাগে যে ওনার কাছ থেকে আমি বাইকটা বুঝে নিলাম। কিন্তু লাস্টে গিয়ে দেখি যে এরকম কিছুই না, দালাল বলছে যে সে নাম ট্রান্সফার করে দিবে। তো সেই অনুযায়ী আমি আমার ফাইলপত্র যা ছিল সব কিছু স্মার্ট কার্ড সহ ওই দালালের কাছে দেই। তো দালাল দেখা গেছে ওই কাগজটা না দিয়ে তারা কম্পিউটার থেকে একটা প্রিন্ট বের করে নিয়ে আসছে। এটা তো আর আমি বুঝি নাই। তো লাস্টে দেখা গেল যে আমার একটা ভাই বাইক কিনছে, তো তার নাম ট্রান্সফার করতে গেছি প্রায় 2 মাস পরে। তো চিন্তা করলাম যে আমার যে গাড়ির কাগজটা সেটা আমি চেক করি। তো বিআরটিএতে যখন আমার গাড়ির কাগজটা দেই, তারা বলে কাগজটা ভুয়া। পরে আমার কাগজটা ছিঁড়ে ফেলে, তারা ছিঁড়ে মানে আপনাদেরকে সেই কাগজ ছেঁড়াটা আপনাদেরকে শো করলাম, আপনারা দেখে নেবেন। তো যদি কেউ আপনাদেরকে বলে যে মালিক ছাড়া মালিকানা বদলি হয়, তাহলে আমি বলবো এটা অসম্ভব। এটা জাস্ট আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য বলে, এছাড়া আর কিছুই না। তো আমি নিজে শেষে ভুক্তভোগী। যার মাধ্যমে বাইকটা কিনছিলাম তার কাছেই আমার 20,000 টাকা লসে বাইকটা বিক্রি করতে হয়েছে। তো এটা নিয়ে আমার আসলে অনেক ভোগা লাগছে। তার জন্য বলি যে মালিক ছাড়া কখনো এইরকম বাইক কিনবেন না, কিনলে আমার মতো ভুক্তভোগী হবেন। ধন্যবাদ।